থাকবেন ইনশাআল্লাহ? হ্যাঁ। তো কি বললাম? আলী বলেন ঠিক আছে তাই হবে। আল্লাহ বলেন ঠিক আছে ইসলাম। এবার হযরত আলী জুলফিকার নামক তরবারি বেচতে যাচ্ছে, আর উসমান বলেন এটাই চান্স, এটাই চান্স। রাস্তায় বসে আছে, বারান্দা করে চুপচাপ বসে আছে। ভাই কোথায় যাচ্ছ? তোমার কোনো নাই কি না আমার সঙ্গে তোমার ছোট শালীর বিয়ে যে, হ্যাঁ কবে ঠিক হলো? সব জানে, কিন্তু একটু এগিয়ে গেলেন, বুঝতে পারলাম না। কারণ হাজরত উসমান হচ্ছে ফাতেমার আরো দুটো বোনের জামাই, তাই ওনার নাম জিন্নুরাইন। ফাতেমা সবার ছোট। চলে যাচ্ছে তাই নাকি? বলে হ্যাঁ। তো বাজারে চলে যাচ্ছ দেখো ইয়ে কিনতে, বিয়ে সাত না রে ভাই। বলে কেন? বলে ওটা মালপত্র কিনতে হবে তো, তাই বাজারে যাচ্ছি এই তরবারিটা বেচবো। বলে হ্যাঁ। বলে হ্যাঁ। বেচবে? বলে হ্যাঁ। বলে যদি তরবারিটা আমি কিনি, আলী কাদামাল্লাহ ওয়াজুর কপালে যেন ঘাম চলে এলো আর বললেন আলহামদুলিল্লাহ, আমি তো ভাবতে ভাবতে যাচ্ছিলাম যে তরবারি দিয়ে ইসলামের বহু দুশমনকে জাহান্নামে পাঠিয়েছি, যে তরবারি দিয়ে আমি রাসূলের পিছনে ঢালের মতো দাঁড়িয়ে থাকতাম, যে তরবারি সামনে ধরলে দুশমনের কলিজা অটোমেটিক কেঁপে যেত। আর যদি তরবারি কোনো বেঈমানের হাতে বিক্রি হয়ে যায়, কোনো বদ্দিনের হাতে চলে যায়, আমার বড় লজ্জা লাগছিল। দেখছিলাম কিন্তু মনে লজ্জা লাগছিল। যখন আপনি নামও বলেছেন আলহামদুলিল্লাহ, এক কথায় তৈরি না তরবারি না। আগে দামটা ঠিক করেন, দাম ঠিক করেন। বলছে শোনেন, এক ইমানদারের আর এক ইমানদারের কাছে দাম করা লাগে না, ওই ইনসাফের সঙ্গে যেটা দেবো তাই দাম। আর উসমান বলেন দেখো ভুল করছো তুমি। মালিক তার নিজস্ব মালের দাম বলবে, গ্রাহক তার ইচ্ছা প্রকাশ করবে, এই দুজনের মধ্যে কম বেশি যেটা হবে সেটা হবে, একটা দাম বলেন। হ্যাঁ আলী কাদামাল্লাহ ওয়াজু বলেন বন্ধু দাম ওটাই যেটা আপনার হাতে রাইট, একদম ঠিক, মেনে নেই তো। বলে হ্যাঁ চলো। বাড়ি গেলেন, উসমানকে দরজার কাছে বসালেন, উনি ভিতরে চলে গেলেন। একটা থলিতে 500 সোনার টাকা ভরে বেঁধে নিয়ে এলেন। এসে বললেন এই নাও, এটা তোমার তরবারির দাম, দাও তরবারি দাও। তরবারি হাতে দিয়ে থলিটা নিলেন আর খুলে দেখলেন যে যে টাকাতে এরকম তরবারি কয়েকশো কেনা যেতে পারে। বলে এটা, এটাই হলো তোমার তরবারির দাম, এটাই তরবারির দাম। বলেন তরবারির দাম স্পর্শের দাম। সেদিন ইসলাম শিখেছে এটা আলীর হাতের তরবারি, পৃথিবীর যত টাকা দিয়ে কিনবে সেটাই কম। উসমান বলেছিলেন এটাই আমার কাছে খুব কম লেগেছে, লজ্জা লেগেছে, আমি পারলে আরো জল চাপড়াস করতাম যে আপনি মুখ খুলে বলতেন। যান নিয়ে যান। হাতে সোনার টাকার থলিটা নিয়ে দুপা আগিয়েছে, তো পিছন থেকে উসমান বলছে কি বলতো একটা কথা বলবো? বলে কি? তোমার বিয়েতে আমি যা করলাম করলাম, তুমি যা করলে করলে, তাহলে তোমার বিয়েতে একটু আমাকে দাওয়াত দেবে না? তোমার বিয়েতে আমাকে তুমি দাওয়াত দেবে না? বলে বন্ধু তোমার মতো বন্ধুকে আমি দাওয়াত দেবো না হতে পারে, শুধু খালি আমাকে যেতে দাও দাওয়াত দেওয়া। বলে ওই বিয়েতে তুমি আমাকে দাওয়াত দেবো বলেছো, কিন্তু আমি যদি বিয়েতে তোমাকে কোনো গিফট করি ফিরিয়ে দেবে? বলে বন্ধু তুমি যদি সেদিন একটা শুধু আমাকে গিফট করো, ওটাই আমি আমার জীবনের বড় দান মনে করে কবুল করবো। বলে নেবে তো? বললে হ্যাঁ। তবে চোখটা বন্ধ করো। চোখটা বন্ধ করলেন আর তরবারি তুলে হাতে দিয়ে বললেন তোমার বিয়েতে এটা আমার তরফ থেকে গিফট। আর আলী কাদামাল্লাহ ওয়াজু ছটছট করে কেঁদে গেলেন আর বুকে জড়িয়ে ধরে বললেন উসমান জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত যদি কোনোদিন হাতে সুযোগ আসে, এর প্রতিদান আমি তোমাকে আদায় করার চেষ্টা করবো। মেরা বক্তব্য শুনবো সাথে উসমানের গাড়ি পাঠিয়েছিলেন বিশ্বকারক তরবারির দামে তরবারি বিক্রি হয় নাই। এটা হয়তো আলী কাদামাল্লাহ ওয়াজু, আল্লাহ তাকে কাদামাল্লাহ ওয়াজু বলেছে, আল্লাহ তাকে আসাদুল্লাহ গালিব বলেছে। ওই শের হাতের স্পর্শের দাম ছিল 500 সোনার টাকা, তরবারির দাম না। স্পর্শের দাম সর্বপ্রথম কে শিখিয়েছে? ইসলাম। আর ইসলাম তরবারির দাম ভুলে গেছে, ওরা মজা মেনে চলে গেছে। আর এই চুপ করে বলে বলে খালি নবী দোয়া চলছে, আল্লাহ নবী ফাতেমার কোলে থেকে, আমিনার কোলে থেকে হালিমার কোলে চলে গেল, আর দুলকে ফের ভরে গেল। শোনো তোমার কি হলো তাই বলো। মেরা বক্তব্য
অবস্থার মধ্যে দুঃখ নেবেন না। আমি চলে গেলে এটা যদি কেউ বলে ওটা বলবো না, নিশ্চয়ই বলবেন, কিন্তু বলার সাথে সাথে তার আসল কারণটা বলবে। তারিখ শুধু খালি উপরটাই আমরা দেখি, পরেরটা দেখি না। যেটা দেখার দরকার ছিল সেটা দেখি না। তার নমুনা ডাক্তারের যদি রুগীর জায়গায় দাঁড়ায় আর রুগী যদি ডাক্তারের জায়গায় দাঁড়ায়, তাহলে রোগ ভালো হবে না রুগী মরবে? ভাই কথা বলে জোরে বলে। আমাদের মধ্যে অবস্থা সেরকমই হয়েছে, আমাদের অবস্থা সেরকমই হয়ে বসে আছে। খালি গল্প শুনে চলে গেছি, গল্পের পরের নতিজাটা শুনি নাই। যেদিন হালিমা আমার নবীকে নিতে এসেছে, সেদিন যে দলের সঙ্গে এসেছে, দলের মেয়েরা রাস্তায় হালিমাকে তিরস্কার করছে, গিয়েছে ফেলে পড়ে ওনারটাই, যেতেও পারছি না, সাথেও থাকতে পারছি না, আর ফেলে দিয়ে যেতেও পারছি না, সাথে নিয়েছেও ভুল করলাম তোকে, চলতেও পারবি না, ফেলে বলে একসাথে যাবো। তারপর তিরস্কার করে রাস্তায় ছেড়ে দিয়ে ওরা আগিয়ে চলে এলো। আল্লাহ পাক বোঝাচ্ছেন, দুনিয়াকে কায়নাতকে শেখাচ্ছেন, প্রত্যেকটি দায়ী মেয়ে প্রথমে আল্লাহ নবীকে দেখেছেন, কিন্তু তারা কেউ নবীকে নেয় নাই। কারণ তিনি এতিম, তার বাপ নেই, অনেক চালের ঘর নেই, দেবার মতো কোনো ক্ষমতা নেই, তাই এড়িয়ে চলে গেছে। প্রত্যেক এসেছেন, দেখেছেন, এড়িয়ে চলে গেছেন। শেষ হালিমা এসেছেন, দেখেছেন, দাঁড়িয়ে গেছেন। কারণ গ্রামে বা এলাকায় নেওয়ার মতো আর কোনো বাচ্চা নেই, একটি ছাড়া। আর যে বাচ্চাটা আছে তার অভিভাবক কেউ নেই, দেওয়ার মতো কেউ নেই। তো হযরত হালিমা তার স্বামীকে বললেন, একটা কাজ করো, খালি ঘুরে যাওয়ার থেকে এই বাচ্চাটা নিয়ে যাই, ভেতরে যাই, ভিতরে যাই, গিয়ে দেখি। ভিতরে গেলেন তো দেখলেন আমিনার কোলে যে বাচ্চাটা আছে, আঁচল দিয়ে ঢাকা দিয়ে বসে আছে। তো ভিতর থেকে কেমন যেন আলোর একটা ছটা আসছে, দেখেই ভেতরটা শান্তি ভরে গেছে। তো বলছে, বোন তোমার বাচ্চা আমাকে দেবে? আমিনার চোখ ছলছল করছে পানিতে, এই জন্যে মা তো চোখটা ছলছল করছে পানিতে, চোখটা ছলছল করছে পানিতে। বলছে, বোন আমি দিতে পারি, কিন্তু একটা কথা দিবি বল। বলে কি? আমার বাচ্চাকে নিয়ে কষ্ট দিস না, কারণ ওর বিনিময়ে আমি তোকে কিছু দিতে পারবো না, আর আমার কাছ থেকে কিছু পারি না বলে তুই তো আমার বাচ্চাকে কোনোদিন কষ্ট দিস না। মা তো মায়ের মাতৃত্ব মনে হচ্ছে কষ্ট পাবে। হালিমা শোনালেন, শোনো বোন, আমি কথা দিয়ে যাচ্ছি, এর বিনিময়ে কিছু পাবো না বলে কোনদিন সন্তানের প্রতি আমার অনীহা থাকবে না, এতটুকু কথা দিলাম। দাও। যেমনি কোলে তুলে নিয়েছে, শুকনো হালিমার বুকটা অটোমেটিক ফুলতে শুরু হয়েছে, আর ভেতরে আনন্দের আর ক্ষমতার একটা এনার্জি জোর শুরু হয়েছে। আর ছুটে এসে স্বামীকে বলেছে, স্বামী কাল বিলম্ব করবো, চলো। সবাই চলে গেছে, আমরা পিছনে চলো। মেরে বক্তব্য বুঝুন আল্লাহ ভাইরা, যেমনি চেপেছে স্বামী স্ত্রী, উঠ আর মোটে নড়েই না। তো বলছি, একদিকে আসতে পারছিল না, এবার আর যাবে না, জবাই করে খেয়ে যাবে না। আচ্ছা নেমে পড়ে একটা কাজ করো। বলে কি? বলে যখন দুজনকে নিয়ে চলতে পারছে না, তাহলে একজন চাপার, একজন দড়ি ধরো। আবার খাইতো তুমি যখন হাঁটতে পারবে না, তখন আমি নেমে যাবো, তুমি বাচ্চা নিয়ে করে বসবে। হ্যাঁ, তাও ভালো। কাজ কি হলো? স্বামী বাচ্চা নিয়ে বসবে, তাই বিবি প্রথম বাচ্চা নিয়ে হালিমা নবীকে নিয়ে যেমনি বসেছে, শুধু পিঠের উপরে বসতে দেরি বিদ্যুতের মতো উঠে চলতে শুরু করেছে। হালিমা স্বামী বলছে, না একটু দুর্বল মনে হচ্ছে না, বসো ফের বসিয়েছে। আর যেমনি স্বামী চেপেছিল, বন্ধ ওঠে না। তা হালিমা তোমার শোনাচ্ছে, শোনো, একটা কাজ করো, তুমি পিছনে এসো, আমাকে সামনে দাও। কেন? আমরা দেখি না কি হয়। হালিমাকে সামনে দিয়ে স্বামীর পিছনে যেমনি বসেছে, তারিখ নকল করছে, ও তুলতে হয় নাই, অটোমেটিক উঠে গেছে। আর ওঠার পরে ডাকাতে হয় নাই, চালাতে হয় নাই, অটোমেটিক চলতে শুরু করেছে। বলুন সুবহানাল্লাহ।
আমি এর ব্যক্তি আপনাদের গল্প শোনা, এই গল্প শোনার জন্য বলে যাই, আমি এখান থেকে আপনাদের চুরি করার শব্দগুলো বলছি, যেটা আমার আশা আজ পর্যন্ত আপনাদের শোনায় নাই। এরপরে সফর যখন শুরু হলো, মধ্য পথে সাথীদেরকে ক্রস করে আগিয়ে চলে যাচ্ছে। ওই সাথীগুলো বলতে শুরু করেছে, কি রে হালিমা, উঠকে কি জাদু করলি, কি বিদ্যা শিখালি যে চলতেই পারছিস না, ধরেও ফেলি, আগিয়ে চলে গেলি। তো হালিমা বলছে, হ্যাঁ বোন, আল্লাহ বরকত দিয়েছে, যাচ্ছি। সবার আগে চলে গেছে। গল্প এখানেই শেষ। বলেন এর মধ্যে থেকে নেওয়ার ছিল কি? খালি চলে দিবা মানে না। হালিমা যেমনি বাচ্চাটা বুকে নিল, বুকটা সঙ্গে সঙ্গে আনন্দে ভরে গেল। মনে মনে হলো যেন বিদ্যুৎ গতিতে চলে যাব। ওর দুটো গতিতে চলেছে, সবাইকে ক্রস করে সব মেয়েরা হাঁ করে তাকিয়ে রইল। হালিমা যখন বাড়িতে চলে গেছে, শুকনো বকরির বাঁকে দুধ এসে গেছে। জীবনে কিচ্ছু আসে নাই, তার কারণ হচ্ছে শোনেন। বলেন, সবাই আমার নবীকে দেখেছিল, হ্যাঁ না? সবাই তাদের পছন্দ মতো বাচ্চা নিয়েছে। হালিমা কাকে কোলে নিয়েছিল? সবাই বাচ্চা নিয়ে চলে গেছে, হালিমা কাকে নিয়েছিল? কথা বলেন। নবীজিকে এইটাকে চাপা দিয়ে দেয়। নবীজিকে হালিমা দিয়েছিল, ওরা নিল না কেন? ভাই তারিখের এটাই হচ্ছে নির্যাস নেওয়ার মতো, যে সবাই বাচ্চা নিয়ে চলে গেছে তাদের পছন্দ মতো। এতিম বলে কেউ একে হাত দিল না। হালিমা এতিমকে কোলে নিয়েছে। ওর আল্লাহ পাকের ওয়াদা আজও রয়েছে, এতিমকে যারা কোলে নেবে আমি তাদের ইজ্জত বাড়াবো, আমি তাদের সম্মান বাড়াবো, আমি দুনিয়াতে তাদের মর্যাদা দেবো, আর আখিরাতে তাদের মর্যাদার উচ্চ আসনে বসাবো। এটা কাল ছিল, আজ আছে। এতিম কোলে নিলে বরকত হবে, এটা দুনিয়া দেখেছে। হালিমা সেদিন এতিমকে কোলে নিয়েছিলেন, তাই এতিমকে কোলে নেওয়ার কারণে তার ঘরে বরকত এসেছে। আজ পর্যন্ত নবী দিবস শুনেরা ভেবেছেন যে আমাকে এতিম কাছে রাখা দরকার ছিল? আপনি তো সারা জীবন নবী দিবস শুনেছেন, ভাই মরে গেলেন, ভাই বোনকে গরু ছাগলের বাচ্চার মতো ঘাট ধরে বার করে দিয়েছেন। বোন মরে গেলে বাড়িতে ভাড়াটাকে তাড়িয়ে দিয়েছেন। বেরোমুক্ত পর্যন্ত নিজের ভাইয়েরা, নিজের ভাইদের সন্তানরা চাচার কাছে গোলামি করছে। আজ পর্যন্ত এতিমকে বুকে নিয়ে বলতে পেরেছেন যে তোর বাপ মরে, আমার ভাই মরেছে, আমি তোর বাপ বেঁচে আছি, আমার কাছে থাকবি, আমার 5টা ছেলে খেতে পেলে তুইও খেতে পাবি, আমার 5টা মেয়ে খেতে পেলে তুইও খেতে পাবি, বলতে পারছেন? মৌলবীটাকে মিলাদ দিয়ে খালি বলছেন দোয়া করে বরকত হবে। মৌলবীর মাথায় ঝাঁটা মার, ও মৌলবীর বরকত হবে না, তোরও হবে। বরকতের আসল দোয়া ছিল এতিমের কাছ থেকে। কার কাছ থেকে? ধরে বলেন, এতিমের কাছ থেকে। আপনার ঘরে এতিম আছে? হ্যাঁ না বলেন, আছে? নাই? আরে এই বাজারে মাঠ থেকে এতিম আর কে দে? যার বাপ নেই, যার মা নেই, যার নিজের স্বামী নেই, যার আহাবলার সামনে পিছনে কেউ নেই, তোর কাছে আশ্রিত হয়ে পড়ে আছে, তোর দয়ার দাঁড়িয়ে বেঁচে আছে। ওরে বোকা কোথাকার, ওই রকম মাকে কোনোদিন এতিমের মতো ভালোবেসেছিস? আবার মিলাদ দিয়ে, মৌলবীদের দিয়ে, মাদ্রাসার টাকা দিয়ে গুলখানা করে বরকত চাইছো? আর বৃদ্ধ বয়সের মা বাপকে ঘর থেকে বার করে দিয়ে ফকির থেকে ভিক্ষা ভাত খাওয়াচ্ছ? খোদায় পাক বলে তৈরি থাক, ফকির সহজ দেবে না। আরে মা তো মাই হয়। জীবনে বৃদ্ধাশ্রমে গেছে কোনোদিন? জান নাই। গেছে কোনোদিন? জান নাই। বৃদ্ধাশ্রমে গিয়ে পাশে বসবে, বৃদ্ধাশ্রমের বয়স্ক মহিলারা দেখে ওরা আমাদের দেখে চটচট করে কাঁদে, বয়স্করা দেখে কাঁদে। বলছে শোনেন, এরপরে মনের দুঃখ বলতে বলতে, মনের দুঃখ বলতে বলতে আবেগে ভেসে যায়, চোখের পানিতে বুক ভাসে, আঁচলে মোছে, অনেক বড় কান্নাকাটি করার পরে যখন মাথা যাই, যা কথা বলবো, কথা বলবো, এতক্ষণ যা বললাম মনের দুঃখে বললাম, আপনার
কাছে বলছি একটু দোয়া করবেন, আমার বাচ্চারা যেন কষ্ট না পায়, আমার বাচ্চারা যেন কোনোদিন ব্যথা না পায়। ওরে মা, যে তোকে বিক্রি করে দেওয়ার পরও তুই যাকে বিক্রি করে দিয়েছিস, দুঃখে কলিজা ফেটেছে, আর যাওয়ার সময় আলেমদের হাত ধরে কেঁদে বলেছে, আমি যা বলেছি বলেছো, আমার মুখের কথা মনের কথা নয়, আপনি দোয়া করবেন আমার বাচ্চারা যেন ভালো থাকে। এরকম মাকে ঘর থেকে বার করলি কি করে, করলি কি করে, কি করে করলি? তোর বিবেক কি করে সাহস দিল, তোর বিবেক কি করে মেনে নিল যে তোর জন্য এখনো মাগফিরাতে দোয়া করে, তোর জন্য আল্লাহর কাছে ক্ষমা চায়? এরকম মা ঘর থেকে বাইর করে দিয়ে এরকম মৌলবীদেরকে মিলান দিচ্ছ। মুসলমানের ছেলে, এতিম কাছে নাও, পৃথিবীতে বিজয়ী হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এতিমকে যে ভালোবেসে কোলের কাছে বসাবে, আমি রাসূল কথা দিচ্ছি, জান্নাত ওই এইরকম আমার পাশে থাকবে, বাইনা ওয়া বাইনি হিজাব, আমার আপনার মাঝখানে কোনো পর্দা থাকবে না, সে আমার সাথে গায়ে গা লাগিয়ে বসে থাকবে, যে এতিমকে আদর করে কোলে তুলে নেবে। কমপক্ষে তো নিজের মাকে কোলের কাছে রাখি। মেরে মতো মুস্তাফ বলুন আল্লাহ ভাইরা, দ্বিতীয় নকটা শুনে যান। হালিমা সাদিয়া, হালিমা সাদিয়া যখন রাস্তা ক্রস করে চলে যাচ্ছে, কথা কাটে না, মেরে মতো মুস্তাফ বলুন, হালিমা সাদিয়া যখন ক্রস করে চলে যাচ্ছে, প্রত্যেকে কি বলেছে, কি মন্ত্র কি জাদু শেখালি বলেছে না, বলেছে না? মেরে মতো আমাদের নাওয়ালা ভাইরা, এই মেয়েগুলোকে একদিন প্রথম সুযোগ দেওয়া হয়েছিল আল্লাহ নবীকে দিতে, আল্লাহ রাসূলকে দিল না, আল্লাহ রাসূলকে দিল না। তো আল্লাহ পাক শোনাচ্ছে, হালিমা যখন বাচ্চা কোলে নিয়ে বসেছে, জানোয়ার পর্যন্ত ওঠে নাই, বুঝাতে চেয়েছে নবীর পিছনে রেখে না, নবীকে সামনে রেখে চল, আমি আল্লাহ বরকত বাড়াবো, নবীর সাথে রাখ, নবীর সাথে রাখ, দুনিয়াকে পিছনে পড়বে, যারা আগিয়ে যাচ্ছে যেতে দে, তুই 1400 বছর পিছিয়ে চলে যা, ওখান থেকে নবীর সুন্নাহ দিয়ে চল, একদিন ক্রস করে তুই আগিয়ে যাবি, আর দুনিয়া তোকে থেকে অবাক হবে, আগে গেল গেল গেল। এই সিধা চলে আসে, সামনে দিয়ে জায়গা আছে। মেরে মুখস্থ বলুন বাবা ভাইরা, জ্ঞানী জনতা সুধী মানুষেরা, আপনার আমার নম্বর কি ভাই? দরজা দাঁড়াবেন না, আমার কথা মাঝখানে কাটা একদম পছন্দ লাগে না। আমি যদি এমনি করে গল্প বলতাম 1000 বার কাটতাম, রাসূলের জীবনী শোনানোর মাঝখানে আপনি রাস্তা কাটবেন না, আপনি রাস্তা কাটবেন না, চলে আসুন। মেরে মুখস্থ বলুন আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীগুল্লাহ বুদ্ধিজীবীরা, আল্লাহর নবীকে পিছনে রাখার কারণে জানবার আগে চাই নাই, আল্লাহর নবীকে বলে দেওয়ার কারণে সব ছাত্রীকে ক্রস করে চলে গেছে। ওই মুসলমানের ছেলে, আপনার আমার নমুনা, আপনার আমার নমুনা, নবীর সুন্নাত পাশে থাকলে ডেভেলপমেন্ট হতে পারবে না। আপনার আমার নমুনা, নবীর সুন্নাতের সঙ্গে চললে সমাজে আমার স্ট্যাটাস থাকবে না। আপনার আমার নমুনা, নবীর সুন্নাত জীবনে আসলে আমি এই সমাজে একটু হাই সোসাইটিতে চলতে পারবো না। হ্যাঁ দাদা, কত টাকার মালিক আপনি? কত টাকার মালিক আপনি? তারিখ জানেন না বন্ধু? হাজরত ওমর ফারুক নাম শুনেছেন? নাম শুনেছেন? যিনি 4 মহাদেশের একাই মালিক, সম্রাট। মাঝে মাঝে নিরালা জায়গাতে বসে মুচকি মুচকি হাসতেন। সাথীরা জিজ্ঞাসা করলেন, আমিরুল মুমিনিন বেয়াদবি হলে মাফ করে দেবেন, আপনার হাসির কারণটা জানতে পারি? বলেন, বিগত দিনের কিছু স্মৃতি যখন মনে পড়ে তখন আমাকে হাসি লাগে। কিরকম কিরকম? বলে, আমি ওমর যখন নবীর সুন্নতের বাউন্ডারির ভিতরে আসি নাই, তখন মক্কাতে ছাগলগুলো চলাতে পারতাম না, চাচিদের ছাগলগুলো নিয়ে যেতাম, আর প্রতিদিন একটা দুটো করে হারিয়ে দিয়ে চলে আসতাম, আর বাড়ি আসতে চাচিদের কাছে বেদম মার খেতাম, প্রতিদিন মার খেতাম। একদিনও এসে কোনোদিন ভালো থাকতাম না, কারণ আমি কোনোদিন ছাগল কটাকে চলিয়ে আসতে পারতাম না। হাসি লাগে, আমি যে ওমর 10টা ছাগল চলাতে পারতাম না, আর 4 মহাদেশ চালাচ্ছি, আমার রাসূলের সুন্নাত থাকার কারণে। আমি নবীর সিলেবাসে নিজেকে
কারণে, আমি নবীর খলিলদের জীবন সাজানোর কারণে, আমি নবীর সুন্নতের জীবনটা রঙিন করার কারণে, আমি আল্লাহ রাসূলের সুন্নতের বাউন্ডারি দেশে চারটে মহাদেশের আমি এখন সম্রাট। মেরে মতো মুসলমানগণ, আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রিয় নবী বলেন যে লাউ কানা নবিয়্যুম বাদি লাকানা ওমর, আমার পরে কেউ নবী হলে ওমরই নবী হতো। এই ক্ষমতা, এই দক্ষতা, এই যোগ্যতা নবীর সুন্নতের কারণে হয়েছে। নবীর সাথে নিজের জীবনটা, নবীর স্টাইলে নিজের জীবন বানানোর কারণে হয়েছে। নবীর স্টাইলটা নিজের জীবনে আনার কারণে হয়েছে। আর আপনার আমার নমুনা, নবীর স্টাইল কাছে আনলে আমার টুকটুকে বউ হবে না। লজ্জা করে না তোমার? লজ্জা করে না তোমার? মেরে মতো বুঝতে পর্যন্ত আসমানের ফায়সালা শুনে না, জমিনে ওমর যেটা চায় আসমানে আল্লাহ ওটা ফায়সালা দেয়। কারণ নবীর স্টাইলে নিজের জীবনটা রঙিন করেছে তাই। তারই অনেক, তার দুটো নমুনা বলছে শুনেন। একটা নমুনা, আল্লাহ নবী হজের শেষে তোয়াফ করে সব মানুষ যখন জামজামের পানি পান করে, ওমরের ফারুক বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার ইচ্ছা যাচ্ছিল মাকাম ইব্রাহিমের কাছে আমার দাদুর যেখানে পায়ের ছাপটা আছে ওইখানে 2 রাকাত নামাজ পড়ার ইচ্ছা যাচ্ছে। আল্লাহ নেই বলে অনুমতি নেই, আল্লাহ বলে নাই। ওমরের ফারুক বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ অনুমতি দিক আর না দিক, আল্লাহ আমার বলুক আর নাই বলুক, আমার ইচ্ছা যাচ্ছে 2 রাকাত নামাজ আমি পড়বো। মুসাল্লা পিছিয়ে দিয়েছে, তাকবীরে তাহরিমা হাত তুলেছে, আওয়াজ আসছে বা ইদি জাআলনাল বাইতা মাসাবাতাল লিন্নাস ওয়ামদান ওয়াত্তাখিদু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা। আমি তোমাকে শুনিয়ে দিচ্ছি, ওমর যে জায়গায় মুসাল্লা পেতেছে, ওমর যে জায়গায় নামাজের নিয়ত বেঁধে দাঁড়িয়ে গেছে, আজ থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ আমার ঘরে জিয়ারত করতে আসবে, তোয়াফের পরে জামজামের পানি পান করার আগে ধরো এখানে 2 রাকাত নামাজ পড়ে নাই, তারপরে ধরো পানি পান করে। ওমর জমিনে যেটা চায় আসমানে আল্লাহ ওটাই জোরে বলে ফায়সালা। বদরের যুদ্ধ আল্লাহ নবী বল, ও আল্লাহ নবী মাশওয়ারা চাইলেন, ওমর বললেন সব টাকা কেটে দেন, আত্মীয় দিয়ে কাটা। মাশওয়ারা শেষে অনেকে রায় যা ছিল অবশেষ করল না, এদের একটু ফিদিয়া দিয়ে ছেড়ে দাও। ওহুদে এসে 70টা সাহাবী একসাথে চলে গেলেন। আল্লাহ বললেন ওমরের ফায়সালা ঠিক ছিল। কথা বুঝেছে বাবা নেই? মক্কার জমিনের ওয়াকিয়া মুশকুল আপনারা সবাই শুনেছেন। মুনাফিক এসে ওমরের কাছে শেখায় আসসালামু আলাইকুম, এই কথা বলেন আসসালামু আলাইকুম। সম্রাট হয়ে গেলে হুজুর বলে কি না, আমার তরবারি জোর করে কেড়ে দিচ্ছে, পয়সা আছে, দেশের গরম আছে, মালপত্র আছে, তাই এক নিজ কেন তো ইহুদিরা চিরকাল চালাক ছিল, আজও আছে। বললে হুজুর যা ফায়সালা করবেন মেনে নেব, আপনার কথা অস্বীকার করবো না। আমি একটা কথা